নমস্কার, আমি আরজি। আর আজকের যেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেটা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু। এনার নাম হচ্ছে শান্তনু দাস। প্রথমেই অনেক ধন্যবাদ শান্তনুবাবুকে এরকম ভয়ানক একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। খুবই আলাদা ধরনের একটা অনুভূতি। আমরা যখন এটা করছিলাম, প্রত্যেকেই আমরা আলোচনা করছিলাম, অনুভূতিটা সত্যি খুব আলাদা। তো যাই হোক, আমি আপনাদের শোনাচ্ছি ঘটনাটা। আপনারা শুনে দেখুন ঘটনাটা আপনাদের কীরকম লাগলো। এবার হয়তো এই জায়গাটা অনেকেই গেছেন, ঘুরে এসছেন, আপনারা জানেন কত মনোরম জায়গা, সুন্দর একটা পরিবেশ। যাই হোক, যদি এই ঘটনাটা আপনাদের ভালো লেগে থাকে, কি করতে হবে সেটা তো আপনারা অবশ্যই জানেন। একটি লাইক, একটি শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো শান্তনুবাবু বলছে এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল 2015 সালে। উনি ওনার ফ্যামিলি নিয়ে একবার ঘুরতে গেছিলেন ডাউ হিলে। আর এই ডাউ হিল হচ্ছে দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে কার্শিয়াংয়ে অবস্থিত একটা ছোট্ট হিল স্টেশন। খুবই সুন্দর জায়গা, আপনারা হয়তো খুব ঘুরেও এসেছেন, আমি আগেও বলেছি, অনেকেই হয়তো গেছেন কিংবা অনেক সিনেমায় হয়তো দেখে থাকবেন এরকম সুন্দর টয় ট্রেন কিংবা পাইন বোন। জায়গাটা এতটাই সুন্দর যে সেখানে গেলে পরে মনে হবে আপনি যেন একটা স্বপ্নের ড্রিমল্যান্ড যাকে বলা হয় সেরকম একটি জায়গায় এসে গেছেন। এবং জায়গাটির বর্ণনা করা, মুখের কোনো ভাষা নেই, বর্ণনা মুখে করা যাবে না। জায়গাটিতে গিয়ে সেই জায়গাটির সৌন্দর্যটা আপনারা কিছুতেই বুঝতে পারেন। তো যাই হোক, শান্তনুবাবু বলছেন যে এইখানে উনি গেছিলেন 2015 সালে ওনার ফ্যামিলিকে নিয়ে একবার ঘুরতেই গেছিলেন। তো উনি যাওয়ার আগে বেশ কিছু রিসার্চ উনি করেছিলেন যে এই জায়গাটাকে কেন ভুতুড়ে বলা হয় বা কী কী ঘটে এখানে। এখানে একটি সুন্দর প্রাচীন ব্রিটিশ স্কুল রয়েছে, সেখানে কি হয়, সেখানে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির কোনো সিমটম আছে নাকি। উনি অনেক ধরনের অনেক কিছু রিসার্চ করে তারপরেই গেছিলেন। ওনার ছেলে, ওনার ওয়াইফ এবং ওনার বাবা মাকে নিয়ে উনি সেখানে ঘুরতে গেছিলেন। তো উনি প্রথমেই যা করে, ওখানে গিয়ে আমরা যা করি আর কি, কোথাও ঘুরতে গেলে একটা ভালো পাহাড়ি এলাকা, সেখানে একটি ছোট হোটেল ভাড়া নিয়ে সেখানে থাকা কয়েকদিনের জন্য, যেটা আর কি অ্যাজ ইউজুয়াল, যেটা যেটা সাধারণ হয় আর কি। তো উনি ওখানে প্রথম দিন গিয়ে ওরকম একটা ছোট হোটেল ভাড়া নেয়, সেখানে কয়েকদিনের জন্য থাকবেন, সেসব ফর্মালিটিস সব কমপ্লিট করে। সেই দিনটা উনি আর কোথাও যাননি। উনি পরের দিন তার বাবা মাকে নিয়ে সকালবেলা বেরিয়েছিলেন সেই ডাউহিলটাকে ছোটোভাবে দেখার জন্য, ঘোরার জন্য, ছবি টবি তুলবে যা হয়। এবং উনি যখন প্রথমে বেরোচ্ছেন, তো রাস্তাঘাটে ওখানকার লোকেরা দেখলে পরেই বুঝতে পারে যে আপনি বাইরে থেকে এসেছেন, আপনি পর্যটক, এরকম একটা ব্যাপার থাকে। তো আপনি কোথায় যাবেন, কী জন্য যাবেন, এরকম অনেক কিছু প্রশ্ন করে, তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তরও দেয়। তো শান্তনুবাবু যেতে যেতে ওখানকার দু একজন গাইড থাকে, তারা যদি চান আপনি সেরকম গাইড নিতে পারেন। সেরকম গাইড না নেওয়াই ভালো। উনি যেটা বলেছি যে ওখানে গাইডের সেরকম প্রয়োজন হয় না, কারণ হিল স্টেশন, সেখানে আপনি রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছে, সেই দুদিকে পাইন বোন, মাঝখান থেকে একটা সরু রাস্তা, সেখান থেকে ওঠার একটা আলাদা অনুভূতি। এবং সেখানে দেখার কিছু নেই যে আপনাকে একটা গাইড নিতে হবে বা কিছু। আপনি যেই জায়গাটা অ্যাটলিস্ট যাচ্ছেন, ডাউহিল স্টেশন যেটা আর কি, হিল স্টেশন যেটা ডাউহিল। তো যাই হোক, সেখানে যেতে যেতে উনি পথচারী অনেকজনকে জিজ্ঞেস করেছেন যে এইখানে যে শোনা যায় আপনাদের একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, কোনো সিমটম কি আছে। তো দু একজন বলেছে যে হ্যাঁ, এইখানে একটা প্যারানর্মাল সাইন দেখা যায়। আবার কয়েকজন বলেছে না, ওসব বানানো কথা, আমরা এত বছর এখানে রয়েছি, কোনো রকম কিছু শুনিনি। কিন্তু প্রত্যেকেই একটা কথা বলেছিল যে এইখানে কিন্তু বিকেল, সূর্যাস্তের পর ওইসব রাস্তাঘাটে আপনি বেরোতে পারবেন না। এবার কেন বেরোতে পারবেন না, সেটার পেছনে একটা রহস্য লুকিয়ে আছে। এই শান্তনুবাবু তো সেটা শোনার পর থেকে খুবই আগ্রহী যে কি হচ্ছে ব্যাপারটা, আমাকে তো জানতে হবে। আমি বইতে পড়ে রিসার্চ করেছি কিংবা গুগল ঘেটেছি, অনেক কিছু করে আমি রিসার্চ করেছি, কিন্তু এইখানে প্র্যাকটিক্যালি আমি এসে এই যে শুনছি যে সন্ধ্যের পর বেরোনো যাবে না, সূর্যাস্তের পর বেরোনো যাবে না, কি হয় এখানে। আর বন্ধুরা, এখানে আমি বলে রাখি আপনাদেরকে, এই স্টেশন, এই পাহাড়ি যে সরু ছোট রাস্তাগুলো রয়েছে, সেগুলো অনেক দূরে দূরে ল্যাম্পপোস্ট, এবং সেই ল্যাম্পপোস্ট এতটাই দূর দূর যে এখান থেকে আপনার অত অবধি যেতে গেলে মোটামুটি 15-20 মিনিট একটা গ্যাপ, ওই গ্যাপটা পুরোটাই অন্ধকার। এবং সেই অন্ধকার একটা সিচুয়েশনের সাথে ওরকম পাইন বোন কিংবা একটা বেশ ফগি ভাব, সেটা সম্পূর্ণ একটা অলৌকিক ছাপ সেখানে তৈরি করে। এবং বেশ কিছু মানুষ যারা এইসব আত্মায় কিংবা
এইসব হরর ফিল্ম দেখে ভয় পায়, তারা ওখানে গিয়ে সমস্যায় পড়তে পারে। তো যাই হোক, ওরকম রাস্তায় ওইসব ঘটছে, এইসব শুনে বেশ এক্সাইটেড হয়ে ওঠে আমাদের শান্তনুবাবু। এবং উনি সেখানে ওনার বাবা মাকে নিয়ে সকালবেলা ঘুরিয়ে আনেন ওখানে। একটি বিখ্যাত স্কুল যেটা বললাম, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল, একটা প্রাচীন ছাপ সেখানে রেজিস্টার্ড। সেখানে গিয়ে উনি ওনার বাবা মাকে ঘুরিয়ে নিয়ে আসেন। একটা আলাদা অনুভূতি সেখানে, প্রত্যেকেই ছবি টবি তোলেন। কিন্তু শান্তনুবাবুর মাথায় একটা স্ট্রাইক করে যে উনি আস্তে আস্তে যে জিনিসগুলো শুনেছিলেন সেইটার একটা প্রমাণ না নিয়ে উনি ফিরবেন। তো যথারীতি উনি বাড়ি চলে যান। ওখানকার সুন্দর রাস্তাঘাট দেখতে দেখতে একটা বেশ আলাদা অনুভূতি, সেটা উনি নিতে নিতে বাড়ি ফিরে যান। ওনার বাবা মা, ছেলে ওয়াইফ প্রত্যেকেই সেখানকার কী কী ভালো কী কী না ভালো সব আলোচনা করে উনি মোটামুটি বিকেল পার করেন। কিন্তু উনি কিন্তু বলেনি যে বিকেলে উনি ওখানে যাবে বা সেখানে একটা কিছু দেখবে। ওনার মাথায় এটা শোনার পর থেকেই স্ট্রাইক করেছে যে আমার বিকেলে এখানে বেরিয়ে একটা কিছু করতে হবে, কিছু একটা আমার দেখতে হবে। আমি সম্পূর্ণ ফিল করবো ব্যাপারটা, যে লোকরা যে বলেছে যে এখানে নাকি মুন্ডুহীন একজনকে ঘুরে বেড়াতে দেখা যায়, কিংবা ওই ফরেস্ট রোড যেটাকে ডেথ রোড বলা হয়, মানে মৃত্যুর পথ, সেই রাস্তাটায় উনি যাবেন, গিয়ে দেখবেন কি হয়। তো মোটামুটি উনি একটু জাস্ট যাচ্ছে সামনাসামনি ওরকম বলে সেদিন, মানে পরের দিন আর কি, পরের দিন উনি আমার বাড়ি থেকে বেরোয় এবং সাথে একটা টর্চ নিয়ে যায়। টর্চ নেওয়ার কারণটা হলো, আপনাকে আগেই বলেছি যে ওখানে ল্যাম্পপোস্ট খুবই দূর দূর, এবং সেখানে কিন্তু টর্চ না হলে শহরে মানুষ যারা, তাদের পক্ষে খুবই অসুবিধা। তো উনি যেতে যেতে পথচারী দু একজন যারা ওনাকে এই এক দুদিনে চিনে গেছিলেন, কিংবা যাদেরকে উনি জিজ্ঞেস করেছিলেন যে কি হচ্ছে না হচ্ছে, তারাও একটা কিউরিওসিটির মধ্যে রয়েছে যে উনি হয়তো কিছু জিজ্ঞেস করবে, এবং তারা বললেও একটা মানে খুশি হয় যে কেউ জানতে চাইছে বাইরে থেকে এসে আমাদের এই জায়গা সম্বন্ধে। কিন্তু তারা একটা জিনিস এখানে শান্তনুবাবু বলেছেন, কোনো রকমভাবে পছন্দ করে না যে সেই জায়গাটির বদনাম হোক বা কিছু হোক। কারণ প্র্যাকটিক্যালি কয়জন দেখেছে কিংবা দেখেননি সেরকম কিছু কিন্তু এখানে শান্তনুবাবু বলেন। এবং উনি এটাও বলেছে যে উনি যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কেউ কি এরকম কিছু দেখেছেন, তখন সেখানকার বাসিন্দা যারা, তারা বলেছেন যে আমাদের পূর্বপুরুষ, মানে তা আমার দাদু দিদা যারা ছিল, তারা এরকম দেখেছিলেন যে সেখানে মুন্ডুহীন একটা মানুষ ঘুরে বেড়াতো। এমনকি সাদা কাপড় পরা একজন মহিলাকে নাকি দেখা যেত সেই ফরেস্ট ওয়ে, সেই জঙ্গলটার মধ্যে। সে কারণেই সেই রাস্তাটার নাম দেওয়া হয়েছিল ডেথ রোড, মৃত্যুর পথ। তো যাই হোক, কথায় কথায় মোটামুটি সেই জায়গাটায় এসে উনি পৌঁছলেন, এখান থেকে আর কি সেই ভিক্টোরিয়া বয়েজ স্কুলে যাওয়া যায়। এবং সেখানে একটি গার্লস স্কুলও রয়েছে, সেটিও এরকমই একটি পরিবেশের মধ্যে, বেশ সবসময় একটা ফগি ফগি ভাব সেখানটায় রয়েছে, এবং খুবই নিশ্চুপ নিরিবিলি, কোনো শব্দ নেই। কিন্তু শান্তনুবাবু বলেছিলেন উনি যখন সেই অন্ধকার রাস্তাগুলো দিয়ে যাচ্ছেন, তখন ওনার মনে হচ্ছিল যে সত্যিই যেন আশেপাশে কিছু একটা উপস্থিতি রয়েছে, কিংবা ওনার সঙ্গে সঙ্গে কেউ আসছে। তো বেশ কিছু দূর যাওয়ার পর সেরকম নিরিবিলি রাস্তা, সেখানকার লোকজনও নেই, এবং উনি যাদের সাথে আসছিলেন তারাও এদিক সেদিক করে চলে গেছে। তো শান্তনুবাবু নিজেই টর্চটাকে অন করে সেখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন। বেশ সুন্দর একটা অনুভূতি, ওরকম সুন্দর একটা জায়গা যেটা নাকি হিন্দি সিনেমায় কিংবা ভালো ইংলিশ সিনেমায় দেখা যায়, সেরকম একটা নিজের চোখে দেখা। দুপাশে পাইন বন, এবং সে খাল ধরে নেমে গেছে নিচে, দুপাশে বড় বড় গাছের সারি, মাঝখান থেকে সরু কুয়াশা ঘেরা রাস্তা, সে আলাদা একটা অনুভূতি। তো ওনার কিন্তু মনে হচ্ছিল যতটাই উনি ভিতরে যাচ্ছে ততটাই যেন মনে হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ উনি পাচ্ছেন, এবং কেউ ওনার সঙ্গে আসছে। তো উনি অত কিছু আর না ভেবে উনি একটু চলার স্পিডটাকে বাড়ালেন। হাঁটতে 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 উনি পৌঁছে গেলেন সেই বয়েজ স্কুলের কাছে, ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। এবং সেদিকটায় উনি কিছু ফিল করেন, উনি যেটা জানিয়েছেন, সেখানকার লোকদের সাথেও গিয়ে উনি কথা বলেছিলেন। স্কুল কর্তৃপক্ষ হোক কিংবা সেই এলাকার লোকজন হোক, প্রত্যেকেই জানিয়েছেন সেখানে একটি খ্রিশ্চান স্কুল, জিসাসের প্রেয়ার হয়, এবং টাইমলি সেখানে ঘন্টা বাজে, সব কিছুই হয়। কিন্তু ওরকম যে অন্যান্য আমি দেখেছি ইউটিউবে আরও বেশ কিছু চ্যানেল রয়েছে যেখানে বলা হয়েছে ওখানে বেশ শব্দ শোনা যায়, অনেক কিছু শোনা যায়, বিভিন্ন শব্দ শোনা যায়, ওরকম কিছু কিন্তু শান্তনুবাবু সেখানে কোনো রকমভাবে পাননি। একটি বোর্ডিং স্কুল, সেখানকার পড়ুয়ারা যারা থেকে পড়াশোনা করে প্রত্যেকেই খুব খুশি, খুব আনন্দে থাকে।
তো ওইটুক জায়গা খুবই সুন্দর জায়গা, কিন্তু ওই রাস্তা যেটাকে মৃত্যুর পথ বলা হয়, সেই রাস্তাটা থেকে আসতে গিয়ে কিন্তু শান্তনুবাবু সত্যি গা খুব ভার হয়েছিল এবং ওনার মনে হয়েছিল উনি ফেরার পথেও ওই একই জিনিস অনুভব করেছিলেন যে কেউ ওনার সঙ্গে আসছে এবং হাঁটলে যে শব্দটা হয় পায়ের বুট পরে বা জুতো পরে কেউ হাঁটছে, সেই শব্দটা উনি পাচ্ছে। এবার উনি কিছুটা দূর গিয়ে যখন থেমে যাচ্ছে, একো সিস্টেমের মতো কিন্তু ওরকম জুতোর একটা থপ 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 করে কেউ হেঁটে আসছে, ওই শব্দটা কিন্তু বেশ কিছুক্ষণ পর গিয়ে থামছে। মানে উনি গিয়ে থামার প্রায় 3-4 সেকেন্ড পর ওই শব্দটা থামছে। এইটা হওয়ার পর শান্তনুবাবু সত্যিই খুব ঘাবড়ে যান এবং উনি যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে বাড়ি চলে আসেন। এবং বাড়ি আসার পর আরেকটা জিনিস ঘটে, যেটা উনি দেখেন ওনার জামার পেছনে কারোর হাতের একটা কোনো ছাপ। এটা খুব একটু অড ব্যাপার, কিন্তু কোনো রকমভাবে কেউ ওনাকে ধাক্কা দেয়নি, কিছু করেনি, কেউ ওনার গায়ে হাতও দেয়নি। কেনই বা হাত দেবে? তো যাই হোক, এটা নিয়ে উনি সেরকম বাড়ির লোককে কিছু জানাননি। সেখান থেকে উনি 2 দিন পর ফিরে আসেন ওনার ফ্যামিলিকে নিয়ে এবং কলকাতায় ফিরে এসে উনি ওনার বন্ধু বান্ধব, অফিস কলিগ প্রত্যেককে জানান। প্রত্যেকেই বলে যে সেরকম কিছু প্যারানর্মাল কোনো সাইন ওখানে যদি না থাকতো, তাহলে সেই জায়গাটাকে মোটামুটি হন্টেড একটা হিল স্টেশন বলে ধরা হতো না। তো যাই হোক, শান্তনুবাবু কোনো রকমভাবে হয়তো একটা কোনো প্যারানর্মাল সাইটের কাছ থেকে ফিরে এসছেন, যেটা তার কোনো ক্ষতি করতে পারেনি। তো শান্তনুবাবু ভয় পেয়ে যাওয়াতে উনি বাড়ি এসে পুজোও দেন। পুজো দেওয়ার পর ওনার একটু মানসিক ভয় ছিল, সে ভয়টাকে উনি কাটান এবং উনি পড়ার সাথে ওনার যে ব্যক্তিগত যে ফিলিংসটা রয়েছে সেটা উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং উনি বলেছেন যে জায়গাটির মধ্যে কিছু থাকলেও থাকতে পারে, জায়গাটির সৌন্দর্য নিয়ে কোনো কথা নেই, কিংবা জায়গাটির মধ্যে কোনো হন্টেড অ্যাক্টিভিটি আছে নাকি সেটা নিয়েও ওনার সেরকম কোনো ফিডব্যাক নেই। কিন্তু উনি মনে করেন যে হন্টেড হিল স্টেশন সত্যি এটা একটা হন্টেড হিল স্টেশন। যারা গেছেন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই হয়তো ফিল করে থাকবেন এই অপূর্ব সৌন্দর্যের সাথে একটা অলৌকিক কোনো ছাপ সেখানে রয়েছে, একটা অলৌকিক কোনো ছায়া সেখানে রয়েছে। দেখুন, পুরনো যেসব মানুষ রয়েছেন কিংবা পুরনো যেসব মানুষ ছিলেন, তারা কিছু একটা অনুভব না করে কোনো জায়গাকে কিন্তু এরকমভাবে রটিয়ে দিতে পারে না যে সেখানে কোনো ছায়া রয়েছে, কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাইন রয়েছে। তো যাই হোক, খুব আলাদা একটা অভিজ্ঞতা এটা। ব্যাপারটা আমাদের শুনে খুবই ভালো লেগেছিল। আমরা যখন পড়ছিলাম, আমরা আলোচনা করছিলাম টিমে, খুবই সুন্দর একটি অনুভূতি, জায়গাটির জন্য ভালো অনুভূতি। যারা ঘুরতে যেতে ভালোবাসেন তাদের জন্য খুবই একটি ভালো জায়গা, এবং যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করতে চান তারা সেখানে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের এই এপিসোডটি কীরকম লাগলো, এই ছোট্ট ঘটনা কীরকম লাগলো সেটা জানাবেন। বিশেষ করে শান্তনুবাবুকে কমেন্টের থ্রুতে জানাবেন আপনাদের কীরকম লাগলো। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে আবার একটা সেরকম কোনো শিউরে ওঠা ঘটনা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। নমস্কার।